আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো হাঁড়িতে মুরগির মাংস নিয়েছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তেজপাতা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ দিয়ে দিলাম। দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আরও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মাংস থেকে যে পানি বের হয়েছে এই পানি দিয়ে মাংস কষিয়ে নেব। তো আরও 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো মাংস কষানো হয়ে গেছে। তো পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো মাংস সিদ্ধ হয়ে আসছে, এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মাংসের যে ঝোলটা আছে এই ঝোলটা আর একটু শুকিয়ে নেব। মুরগির মাংস ভুনা হয়ে গেছে। ডিম ভুনা করবো, এই জন্য হলুদ আর লবণ দিয়ে ডিম মেখে নিচ্ছি। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলি ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলি উঠিয়ে রাখলাম। তো ডিম ভাজা তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব।
আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখন একটু পানি দিয়ে মশলা কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন ডিম দিয়ে দেব। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ডিম বোনা হয়ে গেছে। তো বেগুন কেটে ধুয়ে নিয়েছি, তো ধোয়ার পরে হলুদ, লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে বেগুন মেখে রাখছি। তো মেখে রাখা 2 ঘন্টা পরে বেগুন ভেজে নেব। তো এই 2 ঘন্টায় বেগুনের থেকে যে পানিটা বের হবে ওই পানিটা ফেলে দেব। আর মেখে সাথে সাথে বেগুন ভাজলে প্রচুর তেল টানে, তো যার কারণে বেগুনের থেকে পানিটা ঝরার পরে বেগুন ভাজলে অল্প তেলে বেগুন ভাজা যায়। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে আসছে, এখন বেগুনগুলি দিয়ে দেব। তো মিডিয়াম আঁচে বেগুনগুলি ভেজে নিচ্ছি। তো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো বেগুনগুলি উল্টিয়ে দিচ্ছি। ভাজা বেগুন উঠিয়ে রাখলাম, এখন বাকি বেগুনগুলিও ভেজে নিচ্ছি। সবগুলি বেগুন ভাজা হয়ে গেছে। তো মুগ ডাল ভেজে নিচ্ছি, খিচুড়ি রান্না করব এই জন্য। তো মুগ ডাল ভাজা হয়ে গেছে, আর এখানে মুসুরির ডাল আর
বাসমতি চাল নিয়েছি, তো মুগ ডাল, মসুর ডাল আর বাসমতি চাল ধুয়ে নিয়েছি। তো খিচুড়ি রান্না করবো, এই জন্য হাঁড়িতে বাটার দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। তো হাঁড়িতে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, তেজপাতা দিয়ে দিলাম। তো পেঁয়াজ সিদ্ধ হয়ে আসার পরে বাকি মশলাগুলি দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট। তো সামান্য একটু পানি দিয়ে এখন মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন চাল ডাল দিয়ে দিচ্ছি। পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ত্রিশ মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো এই তো খিচুড়ি রান্না হয়ে গেছে। তো রান্না শেষে সব আইটেম বেড়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।